মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স টিউটোরিয়ালের নতুন একটি পার্টে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই পার্টে আমরা এই টেক্সট থেকে শুরু করব। গত পর্বে আমরা হেডার ফুটার নিয়ে আলোচনা করেছি। যদি কেউ নতুন হয়ে থাকেন স্ট্রংলি বলবো শুরু থেকে দেখার জন্য, যেহেতু এটা সিরিজ টিউটোরিয়াল, যদি আপনি মাঝখানে দেখেন তাহলে পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন না। একটা ভিডিও অন্য একটা ভিডিওর সাথে কানেক্টেড। আর যেহেতু আমি এখানে প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করি, যার কোনো সময়টা বেশি লাগে, আর শর্টলি এক্সপ্লেন করলে হয়তো 1 ঘন্টার মধ্যে সমস্ত ভিডিও কভার করা সম্ভব। সেই ক্ষেত্রে কিন্তু প্রপার নলেজটা দেওয়া মোটেও সম্ভব হবে না। তো এই পারে আমরা প্রথমে দেখবো আমার টেক্সট বক্স। ওকে, আমরা কাজটা শুরু করার পূর্বে কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিয়েছি। জাস্ট অল্প কিছু টেক্সট নিয়েছি, বেশি নিয়েছি না। এবার টেক্সট বক্স, এটা কাজটা কি? এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় বিভিন্ন জায়গাতে একটা বক্স তৈরি করে টেক্সট টাইপ করতে পারবেন। এবং আমরা পূর্বের কিছু ভিডিওতে আমরা দেখেছি শেপে বিভিন্ন জায়গাতে আমরা টেক্সট বক্সের মাধ্যমে লিখতে পারতাম, রাইট? তো এটাও কাইন্ড অফ সেম। অলদো এখানে কিছু ডিজাইন দেওয়া আছে, আপনি এই টাইপের কিছু ডিজাইন লেআউট অ্যাপ্লাই করতে পারেন, অথবা সরাসরি সিম্পল বক্স নিয়েও টাইপ করতে পারেন। তো শুরুতে আমরা একটা ডিজাইন দিচ্ছি। সো এটা একটা ডিজাইন টেক্সট বক্সের, এবং এটাকে এখানে মুভ করা যাবে। এটা কয়েকটা পার্টে আছে দেখা যাচ্ছে। যদি আপনি এখানে কিছু লিখতে চান সেটা কেটে দিয়ে এখানে লিখতে পারেন। আমরা এখান থেকে টেক্সট কপি করে জাস্ট বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা সিম্পল এক্সাম্পল, অলদো এটার মেইন কাজ কিন্তু এটা না। এবং এটার সাথে দেখেন শেপ ফরম্যাট কিন্তু কানেক্টেড না, এটা কাইন্ড অফ একটা শেপ চলে আসছে, শেপের ভিতরে টেক্সট বক্স চলে আসছে, যার কারণে এই শেপ ফরম্যাট এখানে চলে আসছে। ওকে, এবং এই যে ড্র টেক্সট বক্স, ওই সেম জিনিসটা এটা। তো আমরা আবার ইনসার্টে যাব, টেক্সট বক্সে আসবো, সিম্পল টেক্সট বক্স, এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন টেক্সট বক্স চলে আসছে। আমি এটার ভিতরে কিছু টেক্সট লেখা আছে, আমি এটা রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে যেটা আমি কপি করেছিলাম ওইটা পেস্ট করে দিয়েছি। এবং এই টেক্সট বক্সটা ক্লিক করার পর সেম শেপ চলে আসছে। এখন পিছনে একটা আউটলাইন রয়েছে, যদি আউটলাইন রাখতে চান বর্ডারটা তো রাখতে পারেন, আর যদি মনে করেন না এটা আমি রিমুভ করে দিব, তাহলে এখান থেকে শেপ আউটলাইন নন দিতে হবে, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এখন আপনি যেখানে রাখবেন এটা ওখানেই বসে যাবে। আপনি চাইলে শেপটা চেঞ্জ করতে পারেন এটার। ইভেন আপনি এই হেডার এরিয়াতে আছে, এখানে কোনোভাবে লিখতে পারবেন না, বা এই পাশে মার্জিন যেটা আছে, মার্জিনের বাইরেও কোনোভাবে লিখতে পারবেন না। বাট এই যে টেক্সট বক্সটা আছে, এটার কারণে আপনি এই ডানে এবং বামে যে মার্জিন এরিয়াটা আছে, এরিয়ার বাইরেও আপনি যেতে পারবেন, যেটা সাধারণভাবে পসিবল ছিল না। এই টেক্সট বক্সটা মূলত ব্যবহার করা হয় নানা ধরনের শেপে বা নানা ধরনের পিকচারের মধ্যে, বা যে কোনো জায়গাতে টেক্সট লেখার জন্য, যেখানে নর্মালি আপনি ক্লিক করে মাউসের কার্সর নিয়ে লিখতে পারবেন না। এবং নর্মালি এখানে টেক্সট লেখার পর আপনি যে কোনো ডিজাইন এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তাতেও কোনো সমস্যা হবে না। লাইক আমরা যে এইটাতেই কিছু ডিজাইন অ্যাপ্লাই করি, প্রথম এটা বোল্ড করি, আচ্ছা বেশি বোল্ড করি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। দেখেন আমি অনেক বেশি বোল্ড করেছি। আমাদের যে ডিজাইনটা আছে ওর মধ্যে বক্সের ভিতরে আছে, বাট বক্সের এরিয়াটা আমরা ছোটো করে রেখেছি, তাই আমরা দেখতে পাচ্ছি না। যখন আপনি এরিয়াটা বাড়াবেন তখন ঠিকই বিষয়টা আপনি দেখতে পারবেন। ওকে, এবং এই টেক্সট বক্সেরও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। আমরা হয়তোবা এটা বড়া তুলে দিয়েছি, বাট যে মেইন কালারটা আছে শেপের কালারটা কিন্তু আমরা উঠাই নাই। সেটার জন্য কী করতে হবে, এই শেপ ফিলে এসে আমাদের নো কালার দিতে হবে, তাহলে শেপ কালারটা চলে যাবে। আমরা ছোটো করে পুনরায় এটাকে দেখেন, দেখা যাচ্ছে না, কারণ আমাদের বক্সের এরিয়াটা ছোটো। তো আমাদের কী করতে হবে, যে ডিজাইনটা করেছি এই টেক্সটটা ছোটো করে নিয়ে আসতে হবে, যেটা আমাদের বক্সের মধ্যে আসবে আর কি। সো এটাকে আপনি টেক্সট যেভাবে ডিজাইন করেন ঠিক সেমভাবে এটাও ডিজাইন করতে পারবেন। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখানে দেখানোর তেমন কিছুই নেই। তারপর কুইক পার্টসের মধ্যে আমরা বিভিন্ন ইনফরমেশন রাখতে পারি, লাইক একই জিনিস যেটা বারবার ইউজ করবেন সে রেখে দিতে পারেন। ওর টেক্সটে আসলে আমার নাম দেখতে পাচ্ছেন, আমরা যদি এইটুকু লেখা সিলেক্ট করে কুইক পার্টসে চলে আসি, তারপর এখান থেকে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারিতে ক্লিক করব। তারপর এখানে এটা নাম দিবেন কি, এই যে টেক্সটটা আছে আমরা দিচ্ছি জাস্ট টিউটোরিয়াল, ঠিক আছে? টিউটোরিয়াল নাম দেখে আমরা সেভ করছি। গ্যালারিতে কোথায় থাকবে, কুইক পার্টসে থাকবে। আমরা ওকে প্রেস করছি। এখন এই যে লেখাটা আছে এটা বিভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, লাইক এখানে আপনি পুনরায় টাইপ করবেন এটা। সব বারবার টাইপ করার প্রয়োজন নেই, আপনি কুইক পার্টে আসেন, এখানে গ্যালারির মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। জাস্ট পেস্ট করে দেন, ওইটা এখানে চলে আসবে। আচ্ছা, এইটা পাশাপাশি ছিল ওখানে, তাই এটাও কপি হয়ে গেছিলো সিলেকশনের সময়, তাই চলে আসছে এটা। তবে সেটা আসার কথা না। আমরা এই টেক্সট বক্সটা এখান থেকে কেটে ফেলি।
এবং কুইক পার্টসের মধ্যে আমরা ডকুমেন্ট প্রপার্টির অনেক ধরনের ইনফরমেশন রয়েছে। যখন আমরা হেডার ফুটার দেখেছি তখন দেখিয়েছিলাম কুইক পার্টের কিছু বিষয় যেটা আমাদের এই হেডার ফুটারের মধ্যে চলে আসছিল, রাইট? হেডার ফুটার আসার পর এই যে কুইক পার্টস এখনও আসছে। সো সেম জিনিসটা এখানে আছে, তার বাইরে কিছু না। আমরা ব্যাগে চলে আসলাম কন্ট্রোল জেড দিয়ে। আচ্ছা, বেশি ব্যাগে চলে আসছি, এগুলো কেটে ফেলি। আমরা এই শেপ বক্সটা কেটে ফেলছি। তারপর হচ্ছে ওয়াটার্ড, এটা আমরা দেখেছি ভিডিও শুরুর দিকে। আমরা এখানে এসে যদি কিছু টাইপ করি লাইক MS ওয়ার্ড টাইপ করার পর এটাতে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য ওয়ার্ড আর্টে আসবো। তারপর এখান থেকে বিভিন্ন টেক্সটের ডিজাইন রয়েছে এবং আমরা অ্যাপ্লাই করব। এবং এইসব ডিজাইনের মধ্যে আরও বিভিন্ন ফরম্যাটের ডিজাইন রয়েছে যেটা আমরা ব্যবহার করতে পারি। এবং এখানে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন আর সেই ফরম্যাটের মধ্যে প্রত্যেকটা ফাংশন নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। সো এইটা নিয়ে নতুনভাবে আলোচনা করার তেমন কিছু আছে বলে মনে হয় না। আমরা হোম ট্যাবে এখানে পেয়েছিলাম ইফেক্টগুলো, ওখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইভেন গ্রেডিয়েন্ট ইফেক্ট নিয়ে, কালার নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে কোনটার কী কাজ। এবং সেম বিষয়টাই পুনরায় এখানে আসছে। সো আমি মনে করি এটা আপনাদের দেখানোর প্রয়োজন নেই। যারা প্র্যাকটিস করেছেন ডেফিনেটলি এটা সম্পর্কে আইডিয়া রাখেন এবং পারবেন। তারপর হচ্ছে ড্রপ ক্যাপ, এটা দেখার জন্য আমরা উপরে চলে আসলাম। এই হচ্ছে একটা প্যারা যেটা ভিডিও শুরুতেই আছে। এখন এই প্যারার প্রথম যে অ্যালফাবেটটা আছে এটা আমরা বড় করতে চাই। বা অনেক ডকুমেন্টে বা অনেক ধরনের বুকসে দেখবেন কোনটার লেখা শুরু হওয়ার প্রথম যে অ্যালফাবেটটা থাকে ওইটা অনেক বড় থাকে, ওইটাই হচ্ছে ড্রপ ক্যাপ। এখানে আসবো, আসার পর ড্রপ ক্যাপে ক্লিক করে দেখেন প্রথম যে অ্যালফাবেটটা আছে অনেক বড় হয়ে গেছে। আর চাইলে আপনি সাইজটা একটু অ্যাডজাস্ট করতে পারেন, বড় বা ছোট, যেটা আপনার কাছে বেটার মনে হয়। সো ভিডিওর বিটা বড় হয়ে গেছে। তারপর আরেকটা ডিজাইন রয়েছে ইন মার্জিন, মানে আমাদের যে মার্জিন এরিয়াটা আছে এটা বাইরে চলে যাবে। আমাদের মার্জিন এরিয়া কোনটা? এটা হচ্ছে আমাদের মার্জিন এরিয়া, রাইট? এখন এই ভিটা তার বাইরে চলে গেছে। তারপর ড্রপ ক্যাপ অপশনসে যাব আমরা। এখানেও সেম জিনিসটা দেওয়া আছে এবং আপনি প্রিভিউ সহকারে দেখতে পাচ্ছেন। চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন এবং এইটা সম্ভবত সাইজ বিষয়টা এখানে রয়েছে। ওকে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন বিশাল বড় হয়ে গেছে। যাই হোক, এগুলো আপনার ট্রাই করে দেখবেন, এখানে দেখার তেমন কিছু নেই। তারপর সিগনেচার লাইন, তো সিগনেচার লাইনের জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে নাম লিখতে হবে প্রথম, তো আমি লিখছি RI রবিন। তারপর হচ্ছে যার সিগনেচার বা যার নাম রয়েছে ওনার ডেজিগনেশনটা কী হবে, আমি দিচ্ছি CEO অফ RI রবিন টেকনোলজি। তারপর হচ্ছে আমার মেল দিতে হবে, যার নাম দিয়েছি আমরা RI রবিন 333@gmail.com। এখন যদি আপনি ডকুমেন্টের মধ্যে কোনো ইনস্ট্রাকশন দিতে চান তাহলে সে টাইপ করে দিতে পারেন। তারপর আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করলে এই ধরনের একটা ফাংশন চলে আসবে, নাম এবং ডেজিগনেশন থাকবে বা কোম্পানির নামটা থাকবে। তো দেখতে পাচ্ছেন এটার এখান থেকে মুভ করার কোনো অপশন পাচ্ছি না আমরা, বাট এটা কাইন্ড অফ পিক্সের মতো কাজ করছে। আমরা যদি উপরে পিক্সেল ফর্মেটটা দেখি এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আর রেড টেক্সটে আসবো, যেখানে ওটা দিলেই হবে। দেওয়ার পর দেন আমরা এটা মুভ করে যে কোনো জায়গায় নিতে পারবো। তারপর ডকুমেন্টের নিচে যেখানে প্রয়োজন নিয়ে রেখে দিবেন। যা সিগনেচার প্রয়োজন জাস্ট এটার উপরে একটা সিগনেচার করে দেবে, দ্যাটস ইট। তো বিষয়টা খুবই সিম্পল, আশা করি এখানে বুঝতে কোনো কিছু সমস্যা হয়নি। তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম, তো এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে টাইমের। আপনার কোনো ডকুমেন্টে কোথাও ডেট অ্যান্ড টাইম প্রয়োজন, ম্যানুয়ালি টাইপ করতে হবে না, জাস্ট এখানে দেওয়া আছে। ক্লিক করবেন, ক্লিক করে বসিয়ে দেবেন, ওকে প্রেস করবেন, দ্যাটস ইট, এটা বসে যাবে। তারপর হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টের মধ্যে দুইটা ফাংশন রয়েছে, অবজেক্ট আর একটা হচ্ছে টেক্সট ফ্রম ফাইল। লাইক আপনি এখানে মাউসের কার্সর রাখলেন, রাখার পর আপনার অন্য কোনো অবজেক্ট বা ডকুমেন্ট থেকে টেক্সট এখানে নিয়ে আসবেন। সো আমি ক্রিয়েট ফ্রম ফাইলে ক্লিক করছি, ব্রাউজারে ক্লিক করব। তারপর এখানে ডকুমেন্টে যাব, তোমাদের টিউটোরিয়াল 2তে যে লেখাগুলো ছিল ওইটা নিয়ে আসবো। সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করছি, ওকে প্রেস করব। ওই ডকুমেন্টের মধ্যে যা যা ছিল সব কিছু এখানে চলে আসছে। কন্ট্রোল জেড দিয়ে ভেঙে চলে আসলাম। তারপর আরেকটা কাজ হচ্ছে লাইক আপনি এখানে একটা আইকন নিয়ে আসবেন সরাসরি, যেটার উপরে ক্লিক করলে আপনার মেইন ফাইলটা আসবে। অবজেক্টে আসবো, এখানে আমরা ক্রিয়েট নিউ ফাইলে যাব, লিঙ্ক টু ফাইলে ক্লিক করছি, এখানে নাম দিচ্ছি MS ওয়ার্ড 2026। তারপর ব্রাউজারে ক্লিক করি, এখানে ডকুমেন্ট বা টেক্সট ফাইল যেটা আছে এটা সিলেক্ট করতে পারি, অথবা ডকুমেন্টে গিয়ে একটা ওয়ার্ড ফাইল নিতে পারি, টিউটোরিয়াল 3। ইনসার্টে ক্লিক করি,
লিঙ্ক টু ফাইল, ওকে প্রেস করব। এখানে আমাদের ফাইলের যে প্রথম পেজটা আছে ওই পেজটার টেক্সট সহকারে চলে আসছে কাইন্ড অফ ইমেজের মতো করে, যেটা আমরা ছোটো করে নিতে পারবো এবং এটা আরও কমিয়ে ফেলি আমি। এটা কাইন্ড অফ একটা ইমেজ আকারে কাজ করতেছে এখানে, ঠিক আছে। এবং অন্য টাইপের ডকুমেন্ট হলে অন্য কোনো আইকন আসতে পারতো, বাট এটা ডকুমেন্ট ফাইল ছিল এবং ডকুমেন্ট ফাইলের প্রথম পেজে যা ছিল ওইটা চলে আসছে। এখন এটাতে ডাবল ক্লিক করলে আমাদের মেইন ফাইলটা ওপেন হবে। অনেক সময় পিডিএফ ফাইল নিয়ে আসলে এখানে পিডিএফ এর লোগো থাকে, তো লোগোতে ক্লিক করে দেখা যায় পিডিএফ ফাইলটা ওপেন হয় আর কি। ওই টাইপের ডিজাইন এখানে মেক করা যায়। আর ডিসপ্লে অ্যাজ আইকন দিলে আমাদের এই টাইপের আইকন চলে আসবে T12 টু ডাব্লু, বা আইকনও চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করে আমরা ডিফারেন্ট আইকন দিতে পারবো, বা ব্রাউজে গিয়ে কটা পিকচার আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। আমি এটা দিচ্ছি, ওকে প্রেস করি, ওকে। আর নাম তো চেঞ্জ করতে পারবো না, কারণ নামটা আমাদের ডকুমেন্টের নাম দেওয়া আছে, এখানে নাম সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকভাবে, ওইটা আমাদের কন্ট্রোলে নেই, তো ওকে প্রেস করব। সো জাস্ট একটা আইকন বা লোগো আসছে এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি এটাতে আমি ডাবল ক্লিক করি আমাদের ওই ওয়ার্ড ফাইলটা এখানে চালু হবে। তো এইভাবে আপনি এই বিষয়টা ইউজ করতে পারেন যদি এগুলো আসলে এতটা ইউজ করা হয় না। তারপর হচ্ছে অবজেক্ট টেক্সট ফ্রম ফাইল, তো আমরা এখানে ক্লিক করি, টেক্সট ফাইল নিতে হবে। এই হচ্ছে টেক্সট ফাইল, এটা সরাসরি শো নাও করতে পারে। এখানে আপনি অল ফাইল ক্লিক করে নেবেন, তাহলে শো করবে। আমি এটা কিছুক্ষণ ক্রিয়েট করেছি, এখান থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে এখন আমরা এটা ইনসার্টে ক্লিক করলে ওই টেক্সট ফাইলে যা যা লেখা ছিল ওইটা এখানে সরাসরি কপি হয়ে চলে আসছে। এখন আপনার মতো করে টেক্সটগুলো চেঞ্জ করে ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবেন, ওকে। তারপর হচ্ছে ইকুয়েশন এবং সিম্বল। ইকুয়েশন সিম্বলটা ডিপেন্ড করবে অবশ্য ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন যা টাইপ করবে, এটা দেখানোটা একটু ডিফিকাল্ট, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো আমি ওইভাবে প্রপারলি দেখাতে পারবো না। ম্যাথমেটিক্সে যখন কোয়েশ্চেন আসবে সেটা এখানে ওইভাবে দেখে বসে বসে টাইপ করতে হবে। আমি আসলে কখনো ম্যাথে কোয়েশ্চেন এখন টাইপ করে নেই, এগুলো প্রচুর পড়া নেই। এখানে যা ভিডিও দেখতেছেন আই ডোন্ট নো কেউ লাগবে কি না, যদি লাগে আপনার নিজের মধ্যে প্র্যাকটিস করে নিন এটা, তাহলে হবে। এখানে তেমন কঠিন কিছু না, মূল বিষয় জানার পর আপনার লেখার পাশাপাশি ইকুয়েশনগুলো থাকবে, টেক্সটগুলো থাকবে, তখন যেটা আপনার কোশ্চেন লেখা থাকবে জাস্ট দেখে টাইপ করতে হবে আর কি। এখানে অনেক ফাংশন দেওয়া আছে, জাস্ট ক্লিক করে বসাবেন আপনি কোনটা চান, তারপর যেখানে যেটা দেওয়া দরকার নাম্বার, ওইভাবে জাস্ট বক্সের মধ্যে গিয়ে নাম্বার টাইপ করে দিলেই নাম্বারটা অটো বসে যাবে, ঠিক আছে। আমরা ক্যাটাগরি নাম্বারগুলো এইভাবে এখানে বসাতে পারি। এই যে এখানে আমরা নাম্বার দিতে পারবো, তার জন্য এখানে কী হবে হচ্ছে 9, আপনারা ইকুয়েশনগুলো বসিয়ে নেবেন নিজের মতো করে, ওকে। সো এটা কেটে দিচ্ছি আমরা। তো ইকুয়েশন এবং সিম্বল দুইটাই কাইন্ড অফ সেম, তো দুটো নিয়ে আমরা এখানে কথা বলতেছি না, আমরা পরের ফাংশন চলে যাব, সেটা হচ্ছে ডিজাইন। তো এই ভিডিওতে আমরা ডিজাইনটা কভার করব। তো ডিজাইনের প্রথম ফাংশন দেখার জন্য আমাদের টেক্সটগুলোতে কিছু হেডার লাগবে। এখানে হেডার দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই। সো যদি হেডার থাকে তো হেডারগুলো অ্যাপ্লাই হবে, আর যদি হেডার না থাকে জাস্ট নর্মাল ফরম্যাট থাকে তো যেটা আছে ওইটা এখানে সরাসরি অ্যাপ্লাই হবে। এখানে নির্দিষ্ট কিছু ফ্রন্টের নির্দিষ্ট কিছু ডিজাইন দেওয়া আছে, যদি নিচের মতো ডিজাইন করতে না চান তাহলে জাস্ট এগুলো ক্লিক করে আপনি ডিজাইন করে নিতে পারবেন, এবং কালার কোড দেওয়া আছে ওইগুলো এখানে অ্যাপ্লাই হবে। বাট সেটা অ্যাপ্লাই করার জন্য ডেফিনেটলি আপনাদের হেডার লাগবে। তো প্রতিটা ডকুমেন্টে যদি আমরা একটা হেডার নিয়ে নিই তাহলে এটা আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। আমরা এই কোডটা রাখি। সো এটাকে আমরা সিলেক্ট করে হোম পেজে গিয়ে আমরা এখান থেকে খুব সহজে হেডার করে নিই, তাহলে বেটার হবে। তো হেডার 1 2 3 রয়েছে, তো আমি হেডার 1 দিচ্ছি। তারপর এটা অ্যাপ্লাই করার পর যদি আমরা ফরম্যাট প্রিন্টারে যাই, ডাবল ক্লিক করে সিলেক্ট করি, তাহলে এগুলো অটো হেডার হয়ে যাচ্ছে, আমাকে কিছুই করতে হচ্ছে না। এখানে আমরা খুব সহজে করে নিয়েছি, রাইট। এখন যদি আমরা ডিজাইনে চলে আসি তাহলে দেখেন অ্যাপ্লাই করলে কীভাবে চেঞ্জ হচ্ছে। এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে এগুলো ওইভাবেই অ্যাপ্লাই হচ্ছে এখানে। তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা এখান থেকে নিতে পারেন। অ্যান্ড যখন এই যে হেডারের পাশে যে অ্যারো বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন, আবার ক্লিক করলে এটা ভিজিবল হবে। তো এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে, যেটা আপনার ভালো লাগবে আপনি শেয়ার নেবেন। এই টাইপের ডিজাইন নেওয়া যেতে পারে। তারপর কালার রয়েছে, বিভিন্ন কালার আছে, আপনার যেই কালার ভালো লাগে আপনি সেই কালারটি এখানে অ্যাপ্লাই করতে পারেন। থিমস দেওয়া আছে, সরাসরি থিমসও অ্যাপ্লাই করতে পারেন।
এবং থিমসের উপর বেস করে এখানেও কিছু ডিজাইন ডিফারেন্টভাবে দেওয়া আছে, সেগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। সো এই হচ্ছে মতো ডিজাইনের কাজ। তারপর কালার পর ফন্ট, এই ফন্টগুলো আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। তারপর প্যারাগ্রাফ স্পেসিং, আমরা প্যারাগ্রাফ স্পেসিংটা পূর্ব দেখেছি হোম ট্যাবের মধ্যে, এখানে আমরা প্যারাগ্রাফ স্পেসিং আলোচনা করেছি, রাইট? তো কাইন্ড অফ সেম বিষয়টা আবার এখানে আসছে ডিজাইন ট্যাবের মধ্যে, বাট এটা একবার সব জায়গায় কাজ করবে। এখান থেকে আমরা যা চেঞ্জ করবো পুরো প্যারাতেই বা পুরো ডিজাইনের মধ্যে এটা অ্যাপ্লাই হচ্ছে আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে মতো এটার কাজ। ইফেক্ট, এখানে কোনো শেপ নেই, শেপ থাকলে শেপের মধ্যে এই ধরনের ইফেক্টগুলো অ্যাপ্লাই হতো আর কি। অ্যান্ড কোনো পার্টিকুলার ডিজাইন যদি আপনার ভালো লাগে, যে আপনারা রাখতে চান সবসময়ের জন্য, সেটা সিলেক্ট করে যদি সেট অ্যাজ ডিফল্ট দেন, তাহলে নর্মালি ওইটাই অটোমেটিকভাবে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যাই হোক, এগুলো প্রয়োজন নেই। তারপর হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড, এখানে প্রথম হচ্ছে ওয়াটারমার্ক। আমরা বিভিন্ন ডকুমেন্টে দেখি মাঝখানে লেখা থাকে নাম, ছবি দেওয়া থাকে, বা অফিসিয়াল ডকুমেন্টের মধ্যে কনফিডেন্সিয়াল লেখা থাকে, রাইট? তো ওয়াটারমার্কে আসবো, এখানে বিভিন্ন টেক্সট দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ওয়েতে দেওয়া আছে। যেমন এটা খুবই কমন, কনফিডেন্সিয়াল অনেক জায়গায় লেখা থাকে। তো আমরা এটা যদি রাখি বা চেঞ্জ করতে চাই, সেটাও করতে পারবো। চেঞ্জ করার জন্য কাস্টম ওয়াটারমার্কে আসতে হবে। আসার পর টেক্সট ওয়াটারমার্ক, তার মধ্যে এখানে কী লেখা আছে কনফিডেন্সিয়াল, এটা থাকবে। আর যদি আমরা চেঞ্জ করে নাম দিতে চাই RI রবিন, তাহলে এটাও রাখা যাবে। ফন্ট কী হবে সে আমরা এখানে ডিসাইড করতে পারি, বিভিন্ন ফন্ট দেওয়া আছে, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলে ওই ফন্ট এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। যাই হোক, এটা রাখছি আপাতত। তারপর যে সাইজ অটো দেওয়া আছে, বাট আপনি চাইলে নিজের মতো সাইজ দিতে পারেন, দেখতে পাচ্ছেন বিশাল সাইজ দিয়েছি আমরা। যাই হোক, আমরা অটো দিয়ে রাখি, সেটাই মেবি পারফেক্ট। তাহলে আমাদের ডকুমেন্টের সাইজ অনুযায়ী এটা বসে যাবে আর কি। তারপর যে কালার, আমাদের টেক্সটে কী কালারটা থাকবে, আর যেটা আমরা প্রায় দেখি মুভি টুভি নানা কিছুতে রেড কালার থাকে, সো এই টাইপের রেড কালার থাকবে। কনফিডেন্সিয়াল, খুবই সিক্রেট বিষয়। তো আমাদের নাম রয়েছে এখানে রবিন। কালার কারণে এটা বেশি হাইলাইট হচ্ছে। যদি এটাকে আরও হাইলাইট করতে চাই কালারটাকে, তাহলে এখানে সেমি ট্রান্সপারেন্ট যে লেখাটা আছে, এটা পাশে টিকমার্ক দেওয়া আছে, এটা আমরা তুলে দিব। অ্যাপ্লাই ক্লিক করব, দেখতে পাচ্ছেন এটা আরও বেশি ভিজিবল হয়ে গেছে। আবার ক্লিক করছি, অ্যাপ্লাই ক্লিক করব, কিছুটা অস্পষ্ট হয়েছে, লেখাটা পড়তে আমাদের সহজ হচ্ছে। আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই, এই টাইপের কালার দিচ্ছি, অ্যাপ্লাই সি। তারপর লেআউট, এখানে দুইটা অপশন রয়েছে, ডায়াগোনাল আর একটা হচ্ছে হরিজেন্টাল, একটা হচ্ছে কোনাকুনি যেটা আর কি। সো ক্রস আগে যেটা আছে ডায়াগোনাল, এটা দেওয়া আছে বর্তমানে। আমরা হরিজেন্টাল দিয়ে যদি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে এইভাবে চলে আসবে, বাট এটাই বেশি সুন্দর লাগে, তাই আমরা ডায়াগোনালি রাখছি। এখানে আশা করি বোঝার মধ্যে কোনো ঘাটতি নেই আপনাদের। বারবার দিয়ে অ্যাপ্লাই করে কেটে দিয়ে আবার দেখানোটা সময় নষ্ট হবে, তাই আমি চেষ্টা করছি টাইমটা কম নেওয়ার জন্য। তারপর যদি আপনার ওয়াটারমার্ক প্রয়োজন না পড়ে, নো ওয়াটারমার্ক দেবেন, অ্যাপ্লাই করবেন, চলে যাবে। এই হচ্ছে বিষয়। পাশাপাশি আপনার যদি মনে হয় না আমি এটার সাথে একটা পিকচার ইউজ করব, মানে ব্যাকগ্রাউন্ডে আমাদের পিকচার থাকবে, তাহলে ওয়াটারমার্কে আসবো। আমরা অ্যাগেইন কাস্টম ওয়াটারমার্কে যাব। এখন উপরে দেখেন পিকচার ওয়াটারমার্কের অপশন রয়েছে, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে সিলেক্ট পিকচারে যাব। কোথা থেকে পিকচার নেবেন, আমি দিচ্ছি ফ্রম পিসি, মানে কম্পিউটার থেকে নিব। ডাউনলোডে আসবো, এখানে বেশ কিছু পিকচার রয়েছে, তো আমরা এই পিকচার নেই, আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। পিকচার চলে আসছে। এখন টেক্সটে যেমন আমাদের একটা সাইজের বিষয় ছিল, এখানেও সাইজের বিষয়টা আছে অটো, আমরা সাইজ দিচ্ছি না, যেটা পারফেক্ট মনে হবে সেটা এখানে বসে যাবে। তারপর আমরা অ্যাপ্লাই ক্লিক করি, সি আমাদের এই পিকচারটা এখানে চলে আসছে। তারপর ওয়াশ আউট লেখা আছে, এটা তুলে দিয়ে যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করি, এটা আরও স্পষ্ট হবে, তখন কিন্তু পড়তে আমাদের সমস্যা হবে, ডকুমেন্টে প্রপারলি পড়া যাবে না। সো আমরা ওয়াশ আউট রেখে অ্যাপ্লাই করছি, তাহলে এরকম আসবে রেজাল্টটা। আমরা পিকচার চেঞ্জ করে দিই, বাইনান্সের লোগো দিচ্ছি, দেন অ্যাপ্লাই ক্লিক করি, সি বাইনান্সের লোগো দিলে এই টাইপের একটা আউটপুট আমরা এখানে পাচ্ছি। যখন আপনি পিকচার ইউজ করবেন, তখন কিন্তু আর টেক্সট ব্যবহার করা যাবে না, যে কোনো একটাই আপনাকে ইউজ করতে হবে। ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আপনি এটা রিমুভ করে দিতে চান পুনরায়, তাহলে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করতে হবে, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তো আশা করি ওয়াটারমার্কের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, যখন আপনি একটা পেজে ওয়াটারমার্ক ইউজ করবেন, আপনার ডকুমেন্টের সমস্ত পেজে কিন্তু ওইটা অটো অ্যাপ্লাই হয়ে যাবে। লাইক আমরা যখন হেডার ফুটার ইউজ করি, সমস্ত পেজে চলে আসে,
এখানেও সেম বিষয়টাই ঘটবে। তারপর হলো পেজ কালার। এখানে আমরা কালার দিতে পারি, বাট আমরা অনেকে মনে করি এখানে নির্দিষ্ট একটা কালার রয়েছে যেটা হচ্ছে হোয়াইট। এটা একটা ভুল ধারণা। এখানে কোনো প্রকার কালার নেই, আমাদের পেজ টোটালি কালারলেস। এখন আপনি এই টেক্সটটা যেই কালারে পেজে প্রিন্ট করবেন ওখানে কিন্তু প্রিন্ট হয়ে যাবে, শুধু টেক্সটটা প্রিন্ট হবে। এই যে কালারটা আছে ওইটা কিন্তু প্রিন্ট হচ্ছে না। বাট যদি আপনি এই কালারটা এই টাইপের রেড দেন বা এই টাইপের কোনো একটা কালার দিয়ে তারপর প্রিন্ট করেন, তাহলে কিন্তু ওই পেজটা কালারফুল হয়ে যাবে। আপনি যেই কালার পেজ দেন না কেন ওই পেজের উপর এই কালারটা সহ প্রিন্ট হবে এবং আপনার অনেক বেশি কালি খরচ হবে। তাই পাবলিক বিভিন্ন কালারের পেজ রাখে এবং পেজের কালারটা অলওয়েজ নো কালার দিয়ে রাখে। যদি আমরা হোয়াইট দেই তাহলে কিন্তু একটা ব্ল্যাক পেজের মধ্যে দিলে এই হোয়াইট কালারটাও প্রিন্টে চলে আসবে। সো এখানে অবশ্যই নো কালার দিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা অনেকেই জানি না। ইভেন এই যে কালারটা আছে এটা আমরা বিভিন্ন কালার এখানে অ্যাড করতে পারবো। লাইক আমরা পূর্বে যেমন দেখেছি মোর কালারসে গিয়ে আমরা কাস্টম কালার এখানে নিতে পারি, বা এখান থেকে হ্যাক্সা কালারও নিতে পারি আমরা, যা যেটা ভালো লাগে ওকে প্রেস করে কিন্তু ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আর তারপর হচ্ছে ফিল ইফেক্ট এখানে আসবো। এখান থেকে আমরা কাইন্ড অফ গ্রেডিয়েন্ট যেই কালার ভাইপের নেওয়া যায় ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারবো এখান থেকে। সো এখানে 1 কালার দেওয়া আছে, আমরা 2 কালার নিতে পারি যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে। সরি এখানে হোয়াইট অ্যান্ড এটা কী কালার বলবো আই ডোন্ট নো। হ্যাঁ এই টাইপের একটা কালার রয়েছে এখানে। আমরা এখানে ক্লিক করে যদি কালার চেঞ্জ করে দিই তো এই টাইপের একটা ইফেক্ট দেখাচ্ছে। এখানে হরিজেন্টাল শেডিং দেওয়া আছে স্টাইলটা, আমরা এখানে বিভিন্ন শেডিং অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা এই ডিজাইন নট ব্যাড, আমরা এটা ওকে প্রেস করি, দেখেন এই টাইপের ডিজাইন আমাদের পুরো ডকুমেন্টে চলে আসছে। তারপর আবার যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নেবেন, এখানে কোনো ধরাবান্ধা রুলস নেই, যেটা আপনার রাখতে হবে। আমি এখানে আবার এই কালারটা দিচ্ছি এবং হোয়াইটের জায়গায় আমরা কাইন্ড অফ এই টাইপের কালার দিই না, এটা সুন্দর লাগে না, এটা দিচ্ছি। যদিও এটা ম্যাচ করে না, এই হালকা কালারটা সুন্দর লাগে বেশি, রাইট? তো এটা রেখে আমরা ওকে প্রেস করি। সো এই হচ্ছে আমাদের কালারের আউটপুট। যাই হোক আপনারা এই পেজ থেকে বিভিন্ন কালার দিতে পারবেন, যেটা আপনার ভালো লাগে নিয়ে নেবেন, এটা দেখার তেমন কিছু নেই। তারপর হচ্ছে পেজ বর্ডার্স, খুবই গুরুত্বপূর্ণ। আমরা পেজে এখন পর্যন্ত কোনো প্রকার বর্ডার ইউজ করিনি, যদিও ইনসার্ট ট্যাবের মধ্যে হেডার ফুটার সাথে কিছু বর্ডার চলে আসে। তো ডিজাইন ট্যাব থেকে আমরা মূলত পেজের বর্ডার দিব। তো এখানে নন বর্ডার দেওয়া আছে বর্তমান সময়। আপনি যে বক্স ট্যাবে বর্ডার দিয়েছেন তো এই টাইপের ইফেক্ট আসবে, ওকে প্রেস করলে দেখতে পাচ্ছেন একটা বর্ডার কিন্তু চলে আসছে। যদিও আমাদের মার্জিন কিন্তু এরিয়া এটা, হ্যাঁ ক্লিক করছি দেখতে পাচ্ছেন এটা আমাদের মার্জিন এরিয়া, ঠিক আছে? ওটা হচ্ছে একটা বর্ডার। তারপর আমরা যদি বর্ডারটা চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা একটু মোটা করে দিই, এটাকে আর একটু মোটা করে দিচ্ছি। তারপর যদি ওকে প্রেস করি, এটা হচ্ছে বর্ডার। আবার এখানে যাচ্ছি শ্যাডো টাইপের বর্ডার, ওকে প্রেস করব। এখানে শ্যাডো একটা ইফেক্ট রয়েছে নিচের দিকে। তারপর যদি কোনো একটা পার্টিকুলার বর্ডার তুলে দিতে চান তাহলে এই যে এই পাশে যে আইকনগুলো আছে এগুলো ক্লিক করে তুলে দিতে পারেন। এখানে ক্লিক করে উপরে চলে গেছে, এখানে ক্লিক করে নিচে এই পাশেটা চলে যাবে, ওকে প্রেস করি। সো এটা এবং এটা দুইটা বর্ডার কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। সো ডকুমেন্ট থেকে কোনো একটা পার্টিকুলার সাইডের যদি বর্ডার রিমুভ করতে চান তাহলে এইভাবে আপনি এটা করতে পারবেন, এবং রিমুভ করার সাথে সাথে ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা ক্লিক করে এটা আবার নিয়ে আসলাম, এবং এইগুলোর পরিবর্তন আমরা বিভিন্ন আর্টও ব্যবহার করতে পারি, যেখানে অ্যাপল রয়েছে, তারপর গাছ রয়েছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, এটা বেলুন, এই টাইপের বর্ডারও কিন্তু আমরা নিতে পারি। আচ্ছা আমরা পেজ কালারটা নো কালার দিচ্ছি দেখার সুবিধার্থে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা দিলে কিন্তু এখানে একটা হোয়াইট বর্ডার প্রিন্ট হবে, যেটা আমরা পেজ কালার দিলে বুঝতে পারি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াইট বর্ডার রয়েছে, এটা কিন্তু ডেফিনেটলি প্রিন্ট হয়ে যাবে। তারপর এখানে আরও কিছু রয়েছে, এইটাও কিছু অ্যাড করতে পারি আমরা। এইটা কিন্তু ইউজ করা হয় নানা ধরনের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিয়ের কার্ড সামানোর ক্ষেত্রে যখন কিছু ভিতরে ইনভেলভ প্রিন্ট করা হয় তখন এগুলো ইউজ করা হয়। যদিও এটা প্রেসের কাজ, বিষয় ডিফারেন্ট, বাট অনেক সময় ইউজ করা হয় এগুলো। তারপর নিচের দিকে আরও কিছু অপশন রয়েছে, শ্যাডো, 3D রয়েছে, তারপর কাস্টম। ওই কাস্টমের মধ্যে আমরা এই যে কম বেশি করে এগুলো ইউজ করব। এখান থেকে আমরা এটা সাইজটা কমিয়ে দিতে পারি, পড়ার আচ্ছা বেশি বড় হচ্ছে, আমরা সাইজ 9, 8 দিচ্ছি, ওকে প্রেস করি। এই টাইপের একটা আউটপুট পাচ্ছি আমরা।
এটা আমি এটা বড় দিলেই সুন্দর লাগবে, বেশি বড় দিচ্ছি, এটা মাচ বেটার। আর এগুলো ইউজ করতে চাইলে তখন আমরা এগুলো ইউজ করতে পারি, যেটা আপনার ইচ্ছা। ওকে, তারপর হচ্ছে শেডিং। শেডিং হচ্ছে আমাদের ভিতর এরিয়াটা আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে কালার দিতে চাই, ওকে প্রেস করে দেখেন, ও এটা হচ্ছে আমাদের প্যারা, মানে আমার যে প্যারার হেডার ছিল ও হেডারটার সাথে কালার হয়েছে। আমরা যদি মেইন প্যারাতে মাউস রেখে ট্রাই করি পেজ বর্ডার শেডিং, তারপর আমরা যদি এই কালারটা দিয়ে অ্যাপ্লাই করি, ওকে প্রেস করি, তখন এটা কালার হচ্ছে। মানে মাউসের কার্সর এখানে রাখতেছেন, ওই এরিয়াটুকু ওই পার্টিকুলার কালারে চলে আসতেছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসলাম। এখানে একটা বিষয় আছে, আমরা যে পেজ কালার দেখেছি, কালারের পাশে কিন্তু আরও কিছু ফাংশন ছিল। ফিলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সচার রয়েছে। আমরা চাইলে এই টাইপের টেক্সচার কিন্তু আমাদের ডকুমেন্টে অ্যাপ্লাই করতে পারি, যদিও এটা ভালো লাগতেছে না। এছাড়া বিভিন্ন টেক্সচার রয়েছে, আর যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন, ইটস আপ টু ইউ। তারপর প্যাটার্ন রয়েছে, বিভিন্ন কালারফুলের প্যাটার্ন রয়েছে। এখানে 2টা কালার নিয়ে আমরা বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারবো। আমরা যদি জুম করি তাহলে এটা স্পষ্ট হবে। এখানটা দাগ টাইপের রয়েছে, ফিরে যাচ্ছি, এই টাইপের প্যাটার্ন দিচ্ছি আমি। সো আই থিঙ্ক এবার কিছুটা বোঝা যাচ্ছে প্যাটার্নটা। আচ্ছা, জুম করলে এটা আরও অস্পষ্ট বা মসৃণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট এখানে একটা প্যাটার্ন রয়েছে। তারপর আমরা চাইলে এটার মধ্যে পিকচার ইউজ করতে পারি। পিকচারে যাব, আমি পিসি থেকে তো এমন পিকচার নেই। আচ্ছা, এটাই দিচ্ছি আমি, ইনসাইড ক্লিক করি। আই ডোন্ট নো এটা ফুল পেজে আসবে কি না। আচ্ছা, ওইটা কপি পেস্ট করে ওরা ফুল পেজে নিয়ে আসছে, যদিও এটা দেখতে ভালো লাগতেছে না। তো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে পিকচার ইউজ করতে চান, সরাসরি পিকচার, তাহলে সেটা নিতে পারেন। বাট আমি রিকমেন্ড করবো অনলাইন থেকে ভালো পিকচার নিয়ে আসবেন, যেটা সাইজ বড় থাকবে। এটা একটা প্রোফাইল পিকচার ছিল, তো আমি ব্রিংয়ে যাচ্ছি সার্চে। এখান থেকে আমরা কোনটা পিকচার নিয়ে আসি, লাইক ন্যাচারাল ভিউর কিছু একটা, সি বিচ এরিয়া, এটা নিচ্ছি। ওকে, ওকে প্রেস করবো। এটা আরও ছোট, ফুল পেজ কভার করবে এরকম 4K টাইপের কোনো একটা পিকচার নিয়ে আসবেন, তাহলে এটা সুন্দরভাবে এখানে আপনি বসাতে পারবেন, ঠিক আছে। সো আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা নেক্সট পার্টে লেআউট ট্যাব থেকে আমরা আলোচনা করব, এবং নেক্সট 2-1টা পার্টের মধ্যে আমাদের পুরো কোর্সটাও কভার হয়ে যাবে। তো এই টিউটোরিয়াল বিষয় পরবর্তী টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।